আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন, কথা বলো ঠিক কিনা? তার ভিতরে স্পেশাল একটা নিয়ামত, পার্সোনাল একটা নিয়ামত হলো এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেক হায়াত দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। হায়াত আছে, এই মাহফিলের প্যান্ডেলে বসতে পারছি, ঠিক কিনা বলেন? হায়াত আছে, দুনিয়ার বাসিন্দা, হায়াত থাকবে না, কবরের বাসিন্দা, ঠিক কিনা? সেই আল্লাহর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যায়, মৃত্যু হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তো আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানের নিচে জমিনের পরে যত গাছ আছে সব গাছকে যদি একত্র করা হয় আর ওই গাছকে যদি কলম বানানো হয়, জমিনের পরে যত পানি আছে, আটলান্টিক মহাসাগর বলো, বঙ্গোপসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, সব পানিকে এক করা হবে, ওই পানির সঙ্গে 7 সমুদ্রের পানিকে যোগ করে দেওয়া হবে, আর ওই পানিকে কালির ধারায় পূরণ করা হবে। লিখতে 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 কলম খতরা হয়ে যাবে, কালি নিঃশ্বাস হয়ে যাবে। তো আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট একটা নিয়ামতের বর্ণনা লিখে শেষ করা যাবে না, যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই এই যে মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটেই।